সাধু বাবাকে দিয়ে এবার মৈনাকের মায়ের মুখোশ খুলে দিল এলা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে গোরা এলাকে বলে, না, এই দিনটা আমি কিছুতেই ভুলতে পারবো না। কারণ এই দিনে আমার মা আমাকে ছেড়ে চলে গিয়েছিল, আর দেবতী সেন এই দিনে আমার বিশ্বাস ভেঙে দিয়েছিল। তখনই এলা বলে, বাবা? তখন গোরা বলে, হ্যাঁ, হ্যাঁ, উনি উনি সবকিছু করেছে। ওনাকে আমি কোনোদিনও ক্ষমা করব না। তাই এই দিনটা আমার পক্ষে পক্ষে ভোলা সম্ভব নয়। তখনই এলা বলে, আপনার নিশ্চয়ই কোনো একটা ভুল হচ্ছে। তখন গোরা বলে, না এলা, কোনো ভুল হচ্ছে না। এই দিনটাতেই আমি আমি দেবতী সেনের সঙ্গে মাকে কথা কাটাকাটি করতে দেখেছিলাম। আমি ভেবেছিলাম হয়তোবা ঝগড়া হচ্ছে, চিৎকার চেঁচামেচি হচ্ছে। তখন দৌড়ে যাচ্ছিলাম। হঠাৎ করেই দেখি আমার মা চিৎকার করছে, আমাকে বাঁচাও বাঁচাও বলে। তাই এই দৃশ্য এই দৃশ্য আমি কিছুতেই ভুলতে পারবো না, কিছুতেই না। এই বলেই কান্নায় ভেঙে পড়ে গোরা। তখন এলা বলে, নিজেকে সামলান, সামলান নিজেকে আপনি। তখন গোরা বলে, না, আমাকে এই পুজোতে আসতে বলো না। এই বলে গোরা চলে গেলে এলা বলে, না, আমি যে সবাইকে কথা দিয়েছি যে আমি আপনাকে পুজোতে আনবই, আর আমি নিজেকে নিজে কথা দিয়েছি যে এই 6 মাসের মধ্যে আপনার মনে আমি ভালোবাসা ভালোবাসা জন্ম দেবই আমি যে আমার কথা রাখবো। তারপরে এলা সবার সঙ্গে পুজো দিতে যায়। তখনই গোরার মা বলে, এলা, এই পুজোর নিয়ম কানুন তোমাকে দেখতে হবে। কারণ এখন থেকে তুমিই তো সব এই কাজগুলো করবে, পুজো দিবে। তখন ঐশী বলে, তাহলে দিদি যখন সবকিছু করবে, আমাকে রৌদ্রে পরে আনার কি দরকার ছিল? তখন সংযুক্তা বলে, আচ্ছা এলা, তোমাকে বলতে বাধ্য হচ্ছে, তোমার বোনটা না একদম কেমন যেন। পুজো আচ্ছা করবে, সবার মন জুগিয়ে চলবে তা না, সবসময় শুধু চ্যাটাং চ্যাটাং কথা। তখন এলা বলে, ঐশী, কি হচ্ছে বলতো? তারপরেই দেখা যাবে সেখানে ঠাকুর মশাই আসে ওইদিকে। তারপরে ওরা সবাই মিলে পুজো দিতে চলে যায়। ওইদিকে এলা এলা প্রার্থনা করতে থাকে, আর ওইদিকে সংযুক্তাও কাঁদতে থাকে আর প্রার্থনা করতে থাকে, আর মনে মনে বলে, তুমি দেখো, আমার মেয়েটাকে যেন ওই মৈনাকের হাত থেকে আমি বাঁচাতে পারি, মৈনাকের হাত থেকে যেন আমার মেয়েটা রক্ষা পায়। তখন কাঁদতে থাকলে গোরার মা গিয়ে সংযুক্তাকে সামলায়। আর ওইদিকে এলা মনে মনে বলে, আমার মনে হচ্ছে কোনো একটা ঝামেলা তো অবশ্যই আছে। আমি যেন এই মৃত্যুর জ্বরটা খুলতে পারি, এই ভুল বোঝাবুঝিগুলো যেন মিটাতে পারি। তুমি দেখো। তখন এই প্রার্থনা করতে থাকে এলা। তারপরে দেখা যাবে এক সাধু বাবা বসে আছে। হঠাৎ করে ঘুমটো দিয়ে সেখানে এসে মৈনাকের মা সেই সাধু বাবাকে প্রণাম করে। তখন এই সাধু বাবা চোখ বড় বড় করে তাকায় মৈনাকের মায়ের দিকে। ওইদিকে এলা তখনই তাকালেও মৈনাকের মাকে দেখে না। তারপরে পুজোর ওখানে গেলেই তখন ঐশী বলে, আচ্ছা, আমি চলে যাচ্ছি, আমি গাড়িতে গিয়ে বসছি। এ বলে ঐশী চলে গেলে ওইদিকে এলা বলে, আচ্ছা মামুনি, আমার না একটা কথা জানার ছিল। তখনই গোরার মা বলে, বলো না। তখন এলা বলে, আচ্ছা, মিস্টার সেনের মা আর হলো মৈনাক স্যারের বাবা কি করে মারা গিয়েছিল, তোমরা আমাকে প্লিজ একটু বলবে? তখন তো গোরার মা বলে, কেন এলা, হঠাৎ করে তুমি এই কথা জিজ্ঞাসা করছো? তখন এলা বলে, না, আমার না খুব জানতে ইচ্ছে করছে যে ওনাদের মৃত্যুগুলো কি স্বাভাবিক ছিল না কিছু হয়েছিল। ওইদিকে সেই বাবা মৈনাকের মাকে দেখে বলে, খুনি, তুই খুনি, তুই এখানে কেন এসেছিস তুই? তখন মৈনাকের মা বলে, বাবা, আমি আপনার মন রক্ষার জন্য প্রতিবার আসি। তখনই সে সাধু বাবা বলে, তুই আমার প্রাণ বাঁচিয়েছিলি, সেই জন্য সেই জন্য তোকে এখনো আমি কিছু করিনি। ওইদিকে এলা তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে বিকাশ ব্যানার্জির বাড়ি থেকে মৈনাক মুখ ঢেকে বেরিয়ে যায়। তখনই মীরা পিছনটা দেখে মনে মনে বলে, এটা মৈনাক স্যার না? সেরকমই তো মনে হচ্ছে। তখনই মীরার এসে হাত ধরে বিকাশ ব্যানার্জি। তখন মীরা বলে, আপনি? তখন বিকাশ ব্যানার্জি বলে, হ্যাঁ, এই শাড়িগুলো তুলে দিচ্ছি। তখন মীরা বলে, আসলে মিসেস ব্যানার্জি আছে? তখন বিকাশ বলে, না, ও তো বাড়িতে নেই, আমার কাছে শাড়িটা দিয়ে দাও। তখনই মীরা বলে, 14,500 টাকা। তখন বিকাশ ব্যানার্জি বলে, 14,500 টাকা শুধুমাত্র? তোমার বিল তো 40,000 হওয়ার কথা। চলো ভিতরে চলো, তোমার খাতির যত্ন করেই তারপরে তোমাকে টাকাটা দিচ্ছি। তখন মীরা বলে, না না, আমাকে আরো ডেলিভারি করতে যেতে হবে, আমার টাকাটা দিয়ে দিলে ভালো হয়, শুধুমাত্র 14,500 টাকা দিলেই হবে। তখন বিকাশ ব্যানার্জি বলে, না না, তোমাকে আমি 40,500 টাকা, 40,000 টাকাই দেবো। চলো চলো ভিতরে চলো। তখন রেগে গিয়ে মীরা ঠাসিয়ে একটা চড় মারে বিকাশ ব্যানার্জিকে, আর বলে, আপনার এত বড় সাহস, আপনি আমার সঙ্গে অসভ্যতা করার সাহস পান কি করে? তখন বিকাশ ব্যানার্জি আরো রেগে যায় আর বলে, তুমি আমার গায়ে হাত তুললে, আজকে দেখো তোমার কি অবস্থা আমি করি। তোমার বোনও না তোমাকে আমার হাত থেকে কিছুতেই বাঁচাতে পারবে না। তখন মীরা বলে, ছাড়ুন, আমাকে ছাড়ুন। তখন বিকাশ ব্যানার্জি মীরাকে চেপে ধরে। ওইদিকে মৈনাক ভীষণ খুশি হয়ে যায় আর মনে মনে বলে, এলা, তুমি আমাকে খুব জ্বালিয়েছো। তুমি ভাবছো আমার পায়ের তলা থেকে মাটি তুমি সরিয়ে দেবে, কিন্তু না, এবার দেখো, এক এক করে তোমার পায়ের তলার মাটি, তোমার মাথার ছাদ, সবকিছু আমি শেষ করে দেব।
কাঁটা দিয়ে কাঁটা তুলবো। তোমাকে আমি কিছুতেই আমার পথের কাঁটা হতে দেব না, কিছুতেই না। এ তো মাত্র সবে শুরু। এই বলেই মৈনাক হাসতে থাকে আর বলে, কিচ্ছু করতে পারবে না তুমি আমার, কিচ্ছু না। এই বলেই জোরে জোরে হাসতে থাকে মৈনাক আর বলে, আমার লক্ষ্য তো আমি ঠিক করেই নিয়েছি, এবার শুধু দেখার পালা। ওইদিকে দেখা যাবে ঘোড়ার মা এলাকে বলে, আচ্ছা এলা, হঠাৎ করে তোমার এমন কৌতূহল কেন হলো? তখন সংযুক্তা বলে, কি যে বলো না দিদি, ও এবারের বউ, তাহলে ও তো সবকিছুই জানছে, তাহলে তোর কৌতূহল হওয়াটা স্বাভাবিক তাই না? তখন এলা বলে, আসলে মামুনি, আমার মনে হচ্ছে কোনো একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, তার জন্যই না আমি জিজ্ঞাসা করছি। তখনই তখনই গোরার মা বলে, কেন এলা? তখন এলা বলে, আচ্ছা বলুন না, মিস্টার সেনের মায়ের মৃত্যুটা কি স্বাভাবিক ছিল? আপনারা বলুন না আমাকে। আর মৈনাক স্যারের বাবা, সেও কি মৈনাক স্যারের মতোই ছিল? তখন গোরার মা বলে, না না, মৈনাকের বাবা তো খুব ভালো মানুষ ছিল, সে অনেক বিশ্বাসীও ছিল, সেই জন্যই তো বাবা ওনাকে বাড়ি অফিসের ম্যানেজার করে দিয়েছিল, আর 10% শেয়ারও দিয়েছিল। সে খুব ভালো মানুষ ছিল। তখন এই কথাগুলো বলতে থাকে গোরার মা। ওইদিকে দেখা যাবে মৈনাকের মা বলে, বাবা, আপনাকে আপনাকে সন্তুষ্ট করার জন্যই আমি এই যে মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছি, আর আপনি কিছুতেই সেই কথাগুলো ভুলতে পারছেন না। তখনই তখনই সেই সাধু বাবা বলে, তুই খুনি, তুই দুটো খুন করেছিস, বুঝতে পেরেছিস? তোকে আমি সহ্য করতে পারছি না, তোর শাস্তি তো হবেই। তুই শুধুমাত্র আমার প্রাণ বাঁচিয়েছিলি বলেই তোকে আমি এখনো কিছু বলিনি, কিন্তু কিন্তু তোর শাস্তি তো হবেই। তখন মৈনাকের মা বলে, না, আমি কোনো ভুল করিনি, আমি কোনো ভুল করিনি, দোষ করিনি আমি। তখন সাধু বাবা বলে, তুই দোষ করেছিস, তুই খুন করেছিস, তোর হাতে রক্ত মাখা, দুজনের খুনের রক্ত তোর হাতে আছে। তখন মৈনাকের মা বলে, না, আমি আমি দেবুদাকে ভালোবাসতাম, ভালোবাসতাম আমি, কিন্তু আমাকে আমাকে ওরা অন্য জনের ম্যানেজারের সঙ্গে বিয়ে দিয়ে দিল। ওইদিকে দেখা যাবে সংযুক্তা বলে, হ্যাঁ জানো তো, কৌশিকী তো এই বাড়িতেই থাকতো আর পাশেই থাকতো। ওইদিকে দেখা যাবে বিকাশ ব্যানার্জি মীরার সঙ্গে অসভ্যতাম করতে চায়। তখন মীরা বলে, ও আপনি তো বিকাশ ব্যানার্জি তাই না? আমার দিদিকে আপনি ভয় পাচ্ছেন তাই তো? আপনি না আমার দিদিকে কিছু করতে পারবেন, না আপনি আমাকে কিছু করতে পারবেন। আমি বাইরে গিয়ে আপনার মুখোশটা সবার সামনে খুলে দেব। আপনার আপনার কোথাও মুখ দেখানোর জায়গা থাকবে না, বুঝতে পেরেছেন? তখন বিকাশ বলে, তুমি কোথাও কিচ্ছু বলতে পারবে না, সাবধানে বলবে, তাহলে কিন্তু তোমার দিদিকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তখন মীরা বলে, আপনি তো আমার দিদির ভয়ে এমনিতেই কাটা হয়ে আছেন, আমার দিদির এলেম আছে বলতে হবে। আপনার মতো মানুষও আমার দিদিকে ভয় পেয়ে এত কিছু করার চেষ্টা করতে পারে। আপনার মতো মানুষকে তো আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না, ছাড়ুন, আমাকে ছাড়ুন। তখন বিকাশ ব্যানার্জি মীরাকে বলে, আজকে তোমার এমন অবস্থা করবো না, তোমার দিদিও কিছু করতে পারবে না। তখনই মীরা নিজের একটা চুলের কাঁটা দিয়ে বিকাশ ব্যানার্জি ঘাড়ে মারে, আর সেখান থেকে দৌড়ে ছুটে পালিয়ে যায়। তখন গার্ডরাও মীরাকে ধরতে পারে না। তখন মীরা ছুটে গিয়ে অমির একদম বকে পড়ে। তখন অমি মীরাকে দেখে তাকিয়ে থাকে। তারপরে সেখান থেকে অমি মীরাকে বাঁচিয়ে অন্য জায়গায় নিয়ে যায়। তখন মীরা বলে, গুন্ডারা, গুন্ডারা। তখন অমি বলে, চুপ করো, চুপ করে দাঁড়িয়ে থাকো এখানে। ওইদিকে দেখা যাবে সাধু বাবা প্রচন্ড রেগে যায় কৌশিকীর উপর। তখন কৌশিকী বলে, আমি কোনো ভুল করিনি, আমি ভালোবেসেছিলাম, কিন্তু আমার ভালোবাসার মূল্য দেয়নি। আমি কিনা ওই গরিব জায়গায় থাকতাম, ম্যানেজারের সঙ্গে বিয়ে দিয়ে দিছিল, আর জয়ার সঙ্গে দেবুদার বিয়ে দিয়ে দিল। জয়া সুখে ছিল, ওদের এই ভালোবাসা দেখলে না আমি সহ্য করতে পারতাম না। সেই জন্যই তো গ্যাস সিলিন্ডার বাস্ট করে জয়াকে আমি মেরে ফেলি। আর তারপরেই আমার স্বামী সবটা জেনে গিয়েছিল, আর তখনও তাকে আমি রাস্তা থেকে সরিয়ে দেই। ওইদিকে এলা বলে, আচ্ছা মামুনির মৃত্যুটা কি স্বাভাবিক ছিল? তখনই গোরার মা বলে, হ্যাঁ স্বাভাবিকই তো ছিল, গ্যাস বাস্ট হয়ে দিদি মারা গিয়েছিল। তখনই সংযুক্তা বলে, হ্যাঁ, তার কিছুদিন পরেই মৈনাকের বাবা মারা যায়। তখন এলা বলে, আচ্ছা মৈনাক স্যারের বাবার মৃত্যুটা কি স্বাভাবিক ছিল? তখন গোরার মা বলে, জানি না, কি একটা অ্যাক্সিডেন্টে সে মারা গিয়েছিল, বুঝতে পারছিলাম না কি হচ্ছিল। ওইদিকে মৈনাকের মা বলে, হ্যাঁ, মৈনাকের বাবাও সবটা জানতে পেরে গেছিল, তাই তো তাকে সরিয়ে দেই, আর আমার ছেলেকে আমি ঠিক পথে পরিচালনা করেছি। তখন সাধু বাবা বলে, দুটো খুন করেছিস তুই, তুই কিছুতেই শান্তি পাবি না, তোকে শাস্তি দেওয়ার জন্য আসছে একজন, আসছে, তুই তোর ছেলেকে অসৎ পথে পরিচালনা করেছিস। তখনই এলার দিকে হাত করে সাধু বাবা দেখালে মৈনাকের মা এলাকে দেখে ভয় পেয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।